এখানে প্রশ্নটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন 42.625, এটাকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলে কি করতে হবে, রূপান্তর করতে হবে। তো এটা করা খুব সহজ, ইজি। ঠিক আছে। তো প্রথমে আমরা সংখ্যাটা লিখেছি, এটা আমার বউর হাতের লেখা। ঠিক আছে, আমার হাতের লেখা একটু আলাদা। ঠিক আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখেন, এখন বউরে পড়াতে হচ্ছে। তো যারা ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট আছেন তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ, উপকারী হবে আশা করি। তো চলেন আমরা দেখি এটা। আচ্ছা, এটা আগে কোন কোন এতে আছে সেটা আগে আইডেন্টিফাই করতে হবে। এটা এই কোন সংখ্যা পদ্ধতিতে আছে এটা? আচ্ছা, এইখানে এইটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে বেজ বা ভিত্তি। এটা দেখে আপনাকে আগে বুঝতে হবে যে এটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে। তো এখানে 10 থাকলে, যদি 10 থাকে তাহলে সেটা হচ্ছে ডেসিমেল। তো যদি 10 থাকে, ভিত্তি যদি 10 হয়, তাহলে সেটা হচ্ছে ডেসিমেল। সেটা হচ্ছে ডেসিমেল। এটা হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি। ওকে, তার মানে দশমিক। ডেসিমেলের বাংলা হচ্ছে দশমিক। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে দশমিক 10। ভিত্তি যদি 8 হয়, ভিত্তি যদি 8 হয়, তাহলে সেটা হচ্ছে অক্টাল। সেটা হচ্ছে অক্টাল। ওকে। আর যদি হচ্ছে 16 থাকে, তাহলে সেটা হচ্ছে হেক্সাডেসিমেল। সেটা হচ্ছে হেক্সাডেসিমেল। হেক্সা শব্দের অর্থ হচ্ছে 6, আর ডেসিমেল মানে আগে বলেছি 10। তাহলে হেক্সাডেসিমেল মানে হচ্ছে 16। ঠিক আছে। আর যদি 2 থাকে, তাহলে সেটা হচ্ছে বাইনারি। সেটা হচ্ছে বাইনারি। তাহলে এখন আপনাকে এইখানে কোশ্চেনটা বলছে যে এই সংখ্যাটাকে বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে। তাহলে আমাকে বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমেল মানে তিনটাই করা লাগবে। ঠিক আছে। ওকে, তাহলে আমাকে সবসময় এগুলো ইংলিশে লিখলে ভালো হয়। তাহলে আমাদের সংখ্যাটা প্রথমে আসছে 42.625। এটা আছে আমাদের হচ্ছে ডেসিমেলে। ওকে, তাহলে এটাকে আমরা নিয়ে যাব, প্রথমে ফার্স্টে আমরা বাইনারিতে নিয়ে যাব। তো বাইনারিতে নিয়ে যাওয়াটা খুব ইজি। দশমিক থেকে বাইনারিতে যাওয়ার সিস্টেম হচ্ছে যে যত যা থাকবে তত দিয়ে ভিত্তি দিয়ে ভাগ দিতে হবে। এখানে দেখেন ভিত্তি যেগুলো আছে সেগুলো দিয়ে ভাগ দিতে হবে। তাহলে যদি আমি অক্টালে যেতে চাই, তাহলে 8 দিয়ে ভাগ। 16, 16তে যদি যেতে মানে অর্থাৎ হেক্সাডেসিমেলে যদি যেতে চাই, তাহলে 16 দিয়ে ভাগ হবে। আর বাইনারিতে যেতে গেলে 2 দিয়ে ভাগ হবে। ওকে, তাহলে আগে হচ্ছে বাইনারি আগে আমরা দেখি। তাহলে 42, এইটা এখন এটা হচ্ছে দুইটা পার্ট। একটা হচ্ছে দশমিকের পরের একটা অংশ আছে, দশমিকের আগের একটা অংশ আছে। দশমিকের পরের আগের যে অংশটা আছে সেই অংশটা আগে আমরা করব। তাহলে এখানে 2 দিলাম, 2 দিয়ে ভাগ দিলাম। তাহলে 42কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই, তাহলে হচ্ছে 21। এটা ক্যালকুলেটর ব্যবহার করে করবেন, বড় বড় সংখ্যা হলে ক্যালকুলেটর ব্যবহার করে করবেন। আচ্ছা, এখানে কোনো ভাগশেষ আসছে? 21 দুগুণ কত আসছে? 42। 2 দিয়ে যদি ভাগ দিই 42কে, তাহলে আসছে 21। কোনো ভাগশেষ আসছে? ভাগশেষ না আসলে সেটার মান হচ্ছে 0। ঠিক আছে। ওকে, তাহলে আবার এটাকে 2 দিয়ে ভাগ দিব। আচ্ছা, তাহলে 21কে যদি ভাগ দেই, তাহলে হচ্ছে 10.5, অর্থাৎ 10.5। তাহলে এখানে দেখেন দশমিক আসছে, পয়েন্ট আসছে, অর্থাৎ ভাগশেষ আসছে। তাহলে ভাগশেষ আসলেই সেখানে সেটার মান হবে 1। ঠিক আছে। আচ্ছা, আবার আমরা 2 দিয়ে ভাগ দিব। তাহলে 2 দিয়ে যদি ভাগ দিই, তাহলে কত আসে? 5 দুগুণ 10। তাহলে 5 দুগুণ যেহেতু 10, সেহেতু এখানে কি কোনো ভাগশেষ আসছে? ভাগশেষ আসে নাই, তাহলে এখানে আসবে 0। আবার 2 দিয়ে ভাগ দিব, তাহলে আসবে না 2.5, অর্থাৎ আবার ভাগশেষ চলে আসছে।
5কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে 2.5, তাহলে আমরা 2টা লিখবো, পয়েন্টটা কিন্তু লিখবো না আমরা, ঠিক আছে। তাহলে পয়েন্ট যেহেতু আসছে অর্থাৎ ভাগশেষ আসছে, সেহেতু আমাদের এখানে মান হবে 1, ঠিক আছে। আবার 2 দিয়ে ভাগ দিব, তাহলে 2 একে 2, তাহলে 1, তাহলে যেহেতু 1 আছে কোনো ভাগশেষ নাই তাহলে 0। আচ্ছা, আবার আমরা 2 দিয়ে ভাগ দিব। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে এইভাবে কতবার আমরা 2 দিয়ে ভাগ দিতে থাকবো। এইখানে যতক্ষণ পর্যন্ত 0 না আসবে, এই পাশে যতক্ষণ পর্যন্ত, এই সারিতে যতক্ষণ পর্যন্ত 0 না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা 2 দিয়ে ভাগ করতে থাকবো। ওকে, তাহলে আমরা এখানে 2 দিয়ে ভাগ দিই, তাহলে 1কে যদি আমরা ভাগ দিই 2 দিয়ে তাহলে 0.5, অর্থাৎ পয়েন্টের আগে যা থাকবে সেটা আমরা নিব, তাহলে 0 নিব। আর যেহেতু পয়েন্ট আসছে সেহেতু আসবে এখানে 1। ওকে, তাহলে এখানে কত আসছে? এটা 0 চলে আসছে। আর কিছু করার, ভাগ করার আর কোনো দরকার নেই। ওকে, তাহলে এইখানে এইটার মান হচ্ছে কত আসতেছে, তাহলে এটা হচ্ছে এমএসবি, এটাকে বলে হচ্ছে এমএসবি। আর উপরের দিকে উঠলাম আমরা, এটা হচ্ছে এলএসবি, এটা হচ্ছে এলএসবি, এটা হচ্ছে এমএসবি মানে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। অর্থাৎ এইটার জন্য আমরা 42-এর জন্য আমরা পাচ্ছি হচ্ছে, তাহলে সবসময় শেষের দিক থেকে উপরের দিকে উঠবে, তাহলে আমরা পাচ্ছি 1 0 1 0 1 0। ওকে, এটা হচ্ছে 42-এর বাইনারি মান, কিন্তু আমাদের কিন্তু পয়েন্ট ছিল, এখানে একটা পয়েন্ট আছে। ওকে, আচ্ছা, তাহলে এবার পয়েন্টের অংশটুকু আমরা করব, ঠিক আছে। এটা পাশাপাশি আপনারা করতে পারেন, পাশাপাশি যদি জায়গা থাকে তাহলে করতে পারেন, অথবা নিচেও করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা পয়েন্ট নিচ্ছি। এবার হচ্ছে 0.625, ঠিক আছে। আগে একটা চাইলে আপনারা 0 দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা পয়েন্ট, এটাকে, এটা হচ্ছে দশমিকে আছে, এখন এটাকে আমরা নিয়ে যাব, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে 0.625 আপনাকে মনে রাখতে হবে, এর সাথে সবসময় 2 গুণ হবে। ওইখানে আমরা ভাগ করেছি, আর এটার ক্ষেত্রে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে এর জন্য আমাদের এখন ক্যালকুলেটরের একটু সহায়তা লাগবে। আচ্ছা, এইখানে ক্যালকুলেটরের ব্যবহারটা কিভাবে ভালো করে একটু দেখে নেন। আচ্ছা, এইটা আমি ইএস ক্যালকুলেটর ব্যবহার করতেছি। আর একটা ক্যালকুলেটর আছে, সেটা হচ্ছে এমএসের ফাংশনটাও প্রায় অলমোস্ট সেম, আপনারা দেখলেই বুঝতে পারবেন, বাটনগুলো সবগুলোই একই রকমই আছে, সমস্যা নেই। আচ্ছা, তো আমরা ক্যালকুলেটর ব্যবহার করে এটাকে গুণ করব। তাহলে হচ্ছে কত আসতেছে, 625 গুণ কত দেব, 2। আচ্ছা, 2, তাহলে কত আসতেছে, 5/4। কত আসতেছে, এখানে একটা আপনাকে দেখতে হবে। 1.25। যদি আপনার ভগ্নাংশ আসে তাহলে ইএনজি, এই যে অপশনটা আছে এই অপশনটা চাপ দিলেই চলে আসবে, ঠিক আছে। 0.625 গুণ হচ্ছে 2। দেখেন এইখানে কি দেখাইছে, ভগ্নাংশ দেখাইছে। এখন ভগ্নাংশ তো আর চলবে না, তাহলে এইটাকে চেঞ্জ করার জন্য ইএনজি যে অপশনটা আছে এই অপশনটা চাপ দিলেই আপনার চলে আসবে। তাহলে এখানে আসতেছে 1.25, তার মানে পয়েন্টের আগে যেটা থাকবে সেইটাকে আপনি এই পাশে লিখবেন, ঠিক আছে। আর এই পাশে কত আসছে, তাহলে 0.25, বুঝতে পারছেন? বুঝছো, এটা বুঝছো? ওকে, এবার এর সাথে কত গুণ করতে হবে, আবার 2 গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে আবার আমরা 2 গুণ করি, তাহলে এবার হচ্ছে 0.25 গুণ হচ্ছে 2, তার মানে হচ্ছে 1/2, তার মানে 1 ভাগ যদি 2 দেন তাহলে হচ্ছে 0.05, ঠিক আছে, 0.05। তাহলে পয়েন্ট নিলাম, আর হচ্ছে 0 আগে দিলাম, আর এই পাশে কত দিলাম, 5,
0.05, তাহলে এই পাশে আছে 0। তাহলে এটার সাথে যদি আবার 2 গুণ করি, আবার যদি 2 গুণ করি, তাহলে এবার হচ্ছে 0.5 গুণ 2, তাহলে আমাদের আসতেছে হচ্ছে কত দেখেন 1। তাহলে আমাদের কত আসছে 1। আর কোনো পয়েন্ট নাই, কিন্তু পয়েন্ট আছে নাই, তাহলে এইটাই এই পর্যন্ত আমাদের শেষ। তাহলে এবার আমরা মানটা পাচ্ছি। এবার কিন্তু এইখানে 0 উল্টাভাবে আপনাকে চিন্তা করতে হবে, ঠিক আছে। এইটা হচ্ছে এমএসবি আর এইটা হচ্ছে কি এলএসবি। কথাটা বুঝছেন? আগেরটায় কিন্তু নিচেরটাতে উপরের দিকে নিয়েছিলাম, আর এবার কই নিচ্ছি, উপরেরটার থেকে নিচেরটাই নিতে হবে। তাহলে এটার জন্য আমরা পাচ্ছি, যেহেতু এর আগে একটা পয়েন্ট ছিল, তাহলে আগে একটা পয়েন্ট দিলাম, এবার পাচ্ছি 101 101। তাহলে ব্যাপারটাকে আসলে কি বোঝাতে পারছি? এখন দেখেন ভিত্তি কত হয়ে গেছে, 2 হয়ে গেছে, ঠিক আছে। তাহলে সম্পূর্ণ দিয়ে তাহলে অতএব এবার আমরা সম্পূর্ণটুকু একসাথে করে ফেলবো। তাহলে আমরা পাচ্ছি 42.625। এইটাকে যদি আমরা কিসে কনভার্ট করি, বাইনারিতে কনভার্ট করি, তাহলে আমরা আলটিমেট মান পাচ্ছি 101010.101। আশা করি বাইনারিটা বুঝাইতে পারছি আপনাদেরকে।